শোনার শ্রোতাদের স্বাগত জানিয়ে দু এক কথা। বাংলার অবিস্মরণীয় পাল্প কালচারের কিংবদন্তি লেখক শ্রী স্বপন কুমারের বিখ্যাত কিছু গল্পের শ্রুতিনাট্যায়ন আপনারা এখন থেকে শুনবেন শোনায়। আমাদের আজকের প্রযোজনা সমুদ্রবক্ষে বাজ পাখি, পরিবেশনায় অশোকনগর নাট্যমুখ, রচনা ও নির্দেশনা অভি চক্রবর্তী। বন্ধুগণ, আপনারা অবগত আছেন এই জাহাজে করেই নিয়ে যাওয়া হচ্ছে কুখ্যাত দস্যু সর্দার, পুলিশ ত্রাস, ভয়াবহ কূটচক্রী দস্যু বাজ পাখিকে। অতএব আপনারা যথাসম্ভব সাবধানে থাকবেন, প্রখর দৃষ্টি রাখবেন বাজ পাখির কক্ষটির ওপর। আমাকে আর এক গ্লাস জল দিন তো। ওনাকে আর এক গ্লাস জল দাও। জল। ঠিক আছে। ধরো ওকে, ধরো ওকে। বন্ধুরা ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এখন আমরা কি জবাব দেবো সরকারের কাছে আমি জানি না, কিছুই মাথায় আসছে না আমার। আপনারা সমস্ত জাহাজে এক্ষুনি গিয়ে জানান, জীবিত বা মৃত বাজ পাখিকে ধরা চাই চাই চাই। চল দীপক, এবার শুয়ে পড়া যাক, রাত হলো। গড়পড়তা বাঙালি জীবন আমার নয় রতন। বৃষ্টি এলো কি ঘুমিয়ে পড়লাম, নয় হাতে হাতে পেগ নিয়ে মজলিস বসালাম। আরে কাজকর্ম তো নেই তেমন। এ বন্ধু, কাজ যখন কম থাকে তখনই তো নিজেকে যাচাই করতে হয়, মনঃসংযোগ ধরে রাখতে হয়, ধার দিতে হয় মস্তিষ্কে। এত রাতে আবার কি? দাঁড়া, আমি ধরছি। ইয়েস, দীপক চ্যাটার্জি স্পিকিং। আমি তোমার চিরশত্রু ও বন্ধু বাজ পাখি, মিস্টার গোয়েন্দা প্রবর। তার মানে তুমি জাহাজ থেকে পালিয়েছো? তাই তো কথা ছিল বন্ধু। আমাকে বন্দি করবার মতো কারো এখনো তো এই বিশ্বে কোথাও তৈরি হয়নি। তোমাকে আমি আবার ধরবই। আমিও তো তাই চাই। চলে এসো বন্ধু, 13 নম্বর রাসেল স্ট্রিটে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার আগামী অভিযান নিয়ে কিছু আলোচনা করতে চাই। তোমার মতো কুচক্রী ক্রিমিনালদের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না শয়তান। ক্ষমতা থাকলে টেলিফোন ছেড়ে এসে মুখোমুখি দাঁড়াও বন্ধু। একা তোমার ওই টিকটিকি বন্ধুটাকে আবার সঙ্গে করে এনো না যেন, ও বড় দুর্বল। হ্যালো 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 হ্যালো। আত্মসমর্পণ করো বাজ পাখি, আমার কাছে আজ আর কোনো ক্ষমা নেই। আমি নির্দয়, নিষ্ঠুর, আমি হিংস্র। আত্মসমর্পণ শব্দ আমার অভিধানে নেই দীপক। আমাকে সুদূর আন্দামানে চালান করতে চেয়েছিলে তুমি। সেই দুর্বার সাগর সাঁতরে আমি ফিরে এসেছি এত সহজে ধরা দেব বলে? আরে পারলে নিজেকে বাঁচাও, নইলে মরো। মাথার উপর হাত তোল শয়তান। শুভরাত্রি দীপক চ্যাটার্জি। আমাকে ধরা যায় না, আমি অজেয়। আবার দেখা হবে বন্ধু। প্রিয় দীপক চ্যাটার্জি, তোমাকে একবার শুধু মুখোমুখি দেখা দিয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ, তোমাকে হত্যা করা এই যাত্রায় আমার উদ্দেশ্য ছিল না। বেশ সুকৌশলে আমাকে বন্দী করেছিলে তুমি। যাক, কৌশলের বিনিময়ে একটু বেশি কৌশল প্রয়োগ করলাম, এই আর কি। তবে আমার পথে আর বাধা দিতে এসো না। খুব শিগগিরই আমি আবার আসব নতুন করে। খেলা কিন্তু আরো কঠিন হয়ে উঠছে বন্ধু। ইতি বাজ পাখি।
দীপকের যত অভিযান আমি মলাটবন্দি করেছি, বাজপাখি সিরিজ তার মধ্যে সবিশেষ উল্লেখ্য এবং ভয়াবহ। এবার কি আর ধরতে পারবো আবার ওই শয়তানটাকে? কাল থেকে তো খবরের কাগজওয়ালারা আদা জল খেয়ে পিছনে লাগবে বন্ধু। আরে পারবি পারবি, খবরের কাগজওয়ালাদের আর কি কাজ? ওই নিয়ে দীপক চ্যাটার্জি কেন ভাববে? সমুদ্র পক্ষ থেকে বাজপাখির পলায়ন, পুলিশের চেষ্টা সত্ত্বেও গ্রেপ্তার করতে অসমর্থ। গোয়েন্দা দীপক চ্যাটার্জির সঙ্গে মুখোমুখি সংগ্রাম। এরূপ ঘটনা শুধু আশ্চর্য নয়, অভূতপূর্ব। বাজপাখি পরবর্তী সংগ্রামের জন্য আহ্বান জানিয়েছে গোটা পুলিশ মহল সহ দীপক চ্যাটার্জিকে। পুলিশের এই রূপ দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠেছে জনগণ। কি করবে তারা, কোথায় যাবে? শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে কি ভাবছেন উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি নেতা মন্ত্রীরা? বাবু, এই চিঠিটা একজন লোক এসে দিয়ে গেল। দেখি কি এটা। প্রিয় রায় বাহাদুর। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আবির্ভাব হচ্ছে তাদেরই একজনের। স্মরণ করো রায় বাহাদুর, 20 বছর পূর্বেকার কোনো এক তমসাচ্ছন্ন নিশিকে, যেদিন তোমার বিশ্বাসঘাতকতা ও চক্রান্তে মৃত্যু হয়েছিল এক হতভাগ্য তরুণের। তারই টাকায় আজ তুমি ধনকুবের। এ সংবাদ পৃথিবীর আর কেউ জানে না, আমি ছাড়া। কিন্তু একটা শর্তে আমি ভুলে যেতে পারি এই ঘটনা। 20,000 টাকা। রাজি থাকলে এখনই 3 বার চিৎকার করে বলবে ওকে, তাহলেই বুঝতে পারবো আমি। আগামী 13 মে ধার্য তোমার বিচারের দিন। তোমার মান সম্মান, প্রতিপত্তি ও নিজের জীবনের কথা ভেবে আশা করি অন্য কোনো উপায় অবলম্বন করবে না। ইতি বাজপাখি। বাবু, বাইরে থেকে একজন এই খামটা দিয়ে গেল। কি এটা? জানি না বাবু। দেখি, আবার চিঠি। চিঠি ছিঁড়ে নিশ্চিত হতে পারো রায় বাহাদুর, কিন্তু আমার চোখের বাইরে যাবার ক্ষমতা নেই তোমার। বাজ পাখি। আজ সেই বিশেষ দিন। আজই বাজপাখির আসবার কথা রায় বাহাদুরের বাড়ি, কি সব পুরনো হিসেব নিকেশ চুকাবার জন্য। জানি না কি ঘটবে, কিন্তু রায় বাহাদুর গোটা থানাকেই তার বাড়িতে এসে বসিয়েছেন আজ। দীপক কি খবর পেয়েছে কে জানে? এই বিরাট পুলিশ বাহিনীকে ফাঁকি দিয়ে বাজপাখি কি তার উদ্দেশ্য সফল করতে পারবে? মন গড়া কাহিনী আমি লিখতে পারি না। আপাতত কাগজ কলম বন্ধই থাক। আরে অহেতুক ভয় পাচ্ছেন আপনি রায় বাহাদুর। কবে হরদয়ালের ফাঁসি হয়ে গেছে আইন অমান্য হত্যার অপরাধে। আর 20 বছর পর আপনাকে সেই ঘটনা নিয়ে কেউ ব্ল্যাকমেলিং করছে, ভয় দেখাচ্ছে। জানি না, বুঝতে পারছি না, কিন্তু চিঠিটা এসেছে বাজপাখির কাছ থেকে, বুঝতেই তো পারছেন। না 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 না, আপনি অযথা চিন্তা করছেন, এতে ভয় এত আরো বাড়বে হয়তো, কিন্তু মনটা আমার আজ বড় উথলা মিস্টার সেন। কিছুতেই একে বাগে আনতে পারছি না। রামু, এই রামু, এদিকে আয় একবার। বলেন কর্তা। ড্রিঙ্ক নিয়ে আয়। ও হ্যাঁ, বরফ আনবি। যা যা যা, তাড়াতাড়ি যা। আচ্ছা কর্তা। খানিকটা গলা ভেজালে টেনশন কিছুটা কমবে মিস্টার সেন। প্লিজ ডোন্ট মাইন্ড। না, এরকম ওয়েদারে ভালোই লাগবে। হ্যালো হ্যালো, কে? হ্যালো। তোমার নিয়তি শয়তান, আমি বাজপাখি। রায় বাহাদুর, আমার কথা না শুনে পুলিশি পাহারায় নিজের অতীত ঢাকতে চাইছো? জেনে রেখো, সামান্য পুলিশ বাহিনী তো দূরের কথা, কোনো কেউ নেই যে আমার কেশাগ্র ছুঁতে পারে। তোমার পরমায়ু আর 8 ঘন্টা রায় বাহাদুর রণেন্দ্র নারায়ণ ওরফে কিষান লাল। চলো, ভগবানের নাম জপ করো।
না, এভাবে আর সহ্য করা যাচ্ছে না। আমি মিস্টার সেন ওকে বরঞ্চ টাকাটা দিয়েই দিই। এই হ্যালো রায়বাহাদুর, হোয়াই ইউ আর সো নার্ভাস? আরে এভাবে দস্যুদের প্রশ্রয় দিলে ওরা আরো পেয়ে বসবে। একটা বাজে ফোনে এত চমকে গেলেন আপনি। আপনি বুঝতে পারছেন না, ওটা বাজ পাখি। আরে ড্যাম ব্লাডি বাজ পাখি। আরে আপনি কি মানে হোশ হারিয়ে ফেলছেন নাকি? আরে আমাকে আপনি ভরসা করতে পারছেন না? হতে পারে না, আমি সম্পূর্ণভাবে সুস্থ মিস্টার সেন, আমি সম্পূর্ণভাবেই সুস্থ। ঠিক আছে, দেখি ওর কত বড় ক্ষমতা। বাবু, দীপক চ্যাটার্জি বলে একজন লোক আর তার সহকারী আপনার সঙ্গে দেখা করতে চায়। দীপক এসেছে? আরে গ্রেট, পাঠাও তাড়াতাড়ি পাঠাও। রায়বাহাদুর আপনি এখন পুরোপুরি সুরক্ষিত। আরে বাবা, আমরা তো ছিলুমই, আর সঙ্গে যোগ হলো দীপক চ্যাটার্জি। মাথার উপরে হাত তোলো মিস্টার সেন। রায়বাহাদুর, কোনো চালাকির চেষ্টা করবেন না, হাত তোলুন। ও তোমরা দীপক রতন নও? জাল দীপক চ্যাটার্জি সেজে আমাদের সঙ্গে প্রতারণা করছো? তুই শব্দ করেছো কি তোমার মৃত্যু নিশ্চিত মিস্টার সেন। এই হলো বাজ পাখি। এসব কথাই আমি বইয়ে লিখলে লোকে বলবে গল্প হয়নি, গল্প হয়েছে, গল্প। আরে দীপকও কি খবর পাইনি? সোজা ঘরের কোণের দিকে এগিয়ে ওই সিন্দুকটা খুলে ফেলুন রায়বাহাদুর। কেন? ওই সিন্দুকেই আছে 20,000 টাকা। আমরা জানি রায়বাহাদুর। যত বিলম্ব করবেন তত আপনার শেষ সময় ঘনিয়ে আসবে। তোমাদের কথা মতোই কাজ করছি দোহাই, এভাবে আমাকে ভয় দেখিও না। এক মুহূর্তের মধ্যে হাত থেকে পিস্তল ফেলে দাও বাজ পাখি। এক পাও নড়বার চেষ্টা করলে মৃত্যু তোমাদের অবধারিত যেন। কে তুমি? যে দীপক চ্যাটার্জির বেশে তোমরা পুলিশ ব্যুহ ভেদ করেছো শয়তান, আমি স্বয়ং তোমার সেই বন্ধু দীপক চ্যাটার্জি। একটুও নড়বার চেষ্টা করলেই মৃত্যু। এর নাম বাজ পাখি। কার বাসায় কি ব্যবস্থা আগে থেকেই সব জেনে আসবে। হ্যাঁ, বাড়িতে যদি পালাবার ব্যবস্থা পাকা থাকে তাহলে আর কে কি করতে পারে রায়বাহাদুর? কিন্তু ওরা জানলো কি করে? সেসব পরে দেখা যাবে। মিস্টার সেন, আপনি রুটিন এনকোয়ারি করে লালবাজারে আসুন, আমি এগোচ্ছি। বসুন আপনারা। দস্যু বাজ পাখিকে তোমরা জানো। জীবনের প্রতিটা দিন সে তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু সাবধান, তাকে যেন কখনো ফাঁকি দেবার চেষ্টা করো না। জেনে রাখো, বিশ্বাসঘাতককে আমি একটাই শাস্তি দিই, আর তা হলো মৃত্যু। বলো রুস্তমজি, কি খবর? রায়বাহাদুরের বিরাট পুলিশি পাহারাকে ব্যর্থ করে আমরা টাকা নিয়ে পালিয়ে এসেছি। গোয়েন্দা দীপক চ্যাটার্জি সেসব দিয়ে এসে পড়েছিল, কিন্তু আমি তো। রামু, ওয়ে বহুদিন ওই বাড়িতে চাকরি করেছি কর্তা, ফলে খুব সহজেই রায়বাহাদুরের বাড়ির ওই পাতাল ঘরের মধ্যে দিয়ে পালিয়ে আসতে পেরেছি আমরা। বেশ, তারপর? বেরিয়েও নিস্তার নেই। দীপক চ্যাটার্জির সহকারী ওই রতনলাল আমাদের ভিকেরির বেশে ফলো করে আসছিল। তারপর আমি হাত বোমা মেরে ওর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি। গ্রেট! আপনাদের নেটওয়ার্ক এবং কাজের পদ্ধতি রীতিমতো ঈর্ষণীয়। আচ্ছা, নিজেদের কাজকে নিজেরা এত ভালো ভালো বলা আমার দলের হাতে নেই। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন মাতাং, মহামান্য চীনা সরকারের প্রেরিত দূত। আগামী 26 মে ডালহৌসি মোড়ে কতগুলো গুপ্ত দলিল মিলিটারি পাহারায় চালান যাবে। আমাদের কাজ হবে সেগুলো লুট করে এর হাতে দেওয়া। চীনা গভর্নমেন্ট এর জন্য আপনাদের বহু টাকা দেবে, মানে 2 লক্ষ টাকা। তার সিকি ভাগ আমি নিয়ে বাকিটা আপনাদের দিয়ে দেব। কতজি এই নিন 20,000 টাকা। 50,000 পাবেন মাতাং, 50,000 আমি, বাকি 50,000 তোমরা 4 জনে ভাগ করে পাবে, অর্থাৎ 12,500 করে। ও হ্যাঁ, ওয়াংলিয়া রিয়াজউদ্দিনকে এই কাজে নিয়ে নেবে। কাজটা কিন্তু বেশ কঠিন। আপনি চিন্তা করবেন না কর্তা,
কাজ হবেই। কথা এই লুকিয়ে লুকিয়ে পিছনে পাইপ বেয়ে ডেরায় ঢুকছিল। কি চাই তোমার? এখানে কি করতে এসেছো? আগে কর্তা, আমি চোর, খাওয়া জোটেনি কয়েকদিন তাই। তাই নাকি? হ্যাঁ কর্তা। বাজ পাখির চোখকে এত সহজে ফাঁকি দেওয়া যায় না রতনলাল। এইটুকু ক্ষমতা নিয়ে তোমরা আসো বাজ পাখির সঙ্গে লড়তে? মাথার উপর হাত তোলো শয়তান! কিন্তু ধরা তোমাকে পড়তেই হবে, শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে তোমার। হাত বোমা গাড়ির উপর পড়লেও রতন কিন্তু এদের পিছু ছাড়েনি। ছদ্মবেশ বদলে ঠিক ডেরায় এসে উপস্থিত হয়েছে। এখন জানি না দীপক এই ডেরার খবর আদৌ পাবে কিনা, কারণ চীনা সরকারের কাছে দেশের জাতীয় সম্পত্তি তথা নথিপত্র পাচার হয়ে গেলে তো আমাদের দেশের আর কোনো নিরাপত্তাই থাকবে না। পুলিশ মহলই বা কি করছে কে জানে। এই টিকটিকিগুলোর আর কোনো কাজ নেই। সুযোগ পেলে গায়ে ওঠে আমাদের। কি আশ্চর্য! আপনারা আমার কাজটা পারবেন তো? যেভাবে টিকটিকি গুলো আপনাদের পেছনে লেগেছে। বাজ পাখির অভিধানে না বলে কিছু নেই মিস। বরাত যখন নিয়েছি কাজ হবেই। তা ওই দীপক নাকি যেন নাম, ওকে মারছেন না কেন? লড়বার মতো শত্রু না থাকলে ফাঁকা ময়দানে খেলতে আমার ভালো লাগে না মিস। মাথার উপর হাত তোল শয়তানের দল, অনেক খেলা হয়েছে। রতন, রতন কোথায়? কোথায় রতন? সেদিকে নিয়ে চল। বিদায় বন্ধু। আমি পুলিশের ভীতি বিহবলকারী, ধনির ত্রাস। তোমার মতো সামান্য টিকটিকির কি ক্ষমতা আমাকে বেঁধে রাখে? প্রস্তুত থেকো বন্ধু, আবার আমি ফিরবই। এবারই নানা স্থানে বহু গুপ্ত গহ্বর আছে। আপাতত সেখান থেকেই বিদায় নিলাম। দেখা হবে আবার। বাজ পাখি। আবার সে কি বেশে আসে সেটাই এখন দেখবার। আপাতত দেশের গোপন নথি লুটটা আটকানো গেছে, রায়বাহাদুরের চুরি যাওয়া টাকাও পাওয়া গেছে। সুতরাং চল, আজ সত্যি একটু ঘুমু। স্পষ্ট ট্রিগার, ব্রহ্মজ্ঞানে করবে সাবার। হিংস্র চোখে তৃপ্ত মুখে বসি লেখা চলকে ওঠে। নির্বিকারে একলা দীপক জীবন জুড়েই গর্জে ওঠে। আপনারা এতক্ষণ শুনছিলেন সমুদ্রবক্ষে বাজ পাখি। অভিনয়ে ছিলেন সুদীপ্ত দত্ত, অভি সেনগুপ্ত, অরূপ গোস্বামী, অসীম দাস, সুকান্ত পাল, গৌতম বসু, অভিজিৎ বণিক, দেবাদিত্য সরকার, আঁখি সরকার, তুহিনা গায়েন, সঙ্গীতা চক্রবর্তী এবং অভি চক্রবর্তী। শব্দ সংগ্রহে অরিজিৎ সেনগুপ্ত, স্টুডিও ইউফোনি। শোনায় নতুন নতুন নাটক শুনতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের অভিনয়। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। শোনো না।